ধানবাদ থেকে কলকাতায় এসে যখন বড়মার মন্দিরের পুজো দিলাম, তখন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে তো যাবই, এবং তার সাথে আদ্যা মায়েরও দর্শন। সেই সূত্রে সকাল সকাল স্নান করে শাড়ি পরে রেডি হই, টোটো করে মেট্রো স্টেশন, তারপর সেখান থেকে দক্ষিণেশ্বর মেট্রো। আর দক্ষিণেশ্বরে মায়ের দর্শন অনেকবার হলেও ইদানিংকালে না আসার জন্য স্কাইওয়াকে আমার একবারও ওঠা হয়নি। প্রথম আমার স্কাইওয়াকে ওঠার অভিজ্ঞতা। সত্যি স্কাইওয়াকে যাওয়ার ফলে দক্ষিণেশ্বরের গন্তব্যের রাস্তাটি অনেক সুন্দর আর স্মুথ হয়ে গেছে। জোর ডালার দোকানগুলো স্কাইওয়াকের পাশে সারি দিয়ে করা হয়েছে, যার ফলে দেখতেও খুব সুন্দর হয়েছে, সৌন্দর্যায়ন হয়েছে খুব ভালো। মন্দির মানেই তো সুন্দর পবিত্র জায়গা, সেখানে যাওয়ার রাস্তাটা ভালো হলে ভালোই লাগে। মন্দির প্রাঙ্গণে তো ক্যামেরা ফোন কিছুই অ্যালাউড নয়, তাই সব কিছু রেখে মায়ের মন্দিরে পুজো দিয়ে ওখান থেকে রওনা দিলাম আদ্যাপীঠের উদ্দেশ্যে। আর আদ্যাপীঠে যেহেতু 10টা সাড়ে 10টার মধ্যে পুজোয় অঞ্জলি হয়, তাই আমাদের একটু তাড়াই ছিল। আদ্যা মায়ের কাছে অঞ্জলি দিয়ে আমরা নাট মন্দিরে বসে পড়েছিলাম মায়ের আরতি দেখতে। সত্যি আদ্যা মায়ের এত সুন্দর অভূতপূর্ব আরতি। কথিত আছে আদ্যা মায়ের গর্ভগৃহে কারুর ঢোকার অনুমতি নেই। আমার মতে এটা একদিকে ভালোই, এতে মায়ের মন্দিরের পবিত্রতা যেমন বজায় থাকে, ঠিক তেমন নাট মন্দির থেকে আরতি দর্শনও খুব সুন্দর করে হয়। আরতি দর্শন করে আমরা সবাই মায়ের ভোগ পাওয়ার সৌভাগ্য পাই। দুপুরের প্রসাদ গ্রহণ করে টোটো নিয়ে আবার এসেছিলাম আমরা দক্ষিণেশ্বরে। আসলে সকালে তাড়া থাকার দরুন তাকে ভালো করে পুজো দেওয়া হলেও ভোলে বাবার মন্দির, দুটি মন্দির দর্শন, রাধাকৃষ্ণের মন্দির কিছুই দর্শন করা হয়নি। আবার যাওয়া, তারপর সব মন্দির দর্শন করে মনের স্বাদ মিটিয়ে এক অনাবিল আনন্দ তৃপ্তি নিয়ে মেট্রো করে রওনা দিলাম বাড়ির পথে। মানসিক শান্তি থাকলেও টায়ার্ডনেসও তো ছিল। সারা দিনের ক্লান্তিতে আমার বরমশাই দেখুন মেট্রোতেই ঘুমিয়ে পড়েছে।